ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে নীলের পুজো, সেই জন্য আমি রেডি হয়ে গেছি আর সব গুছিয়ে নিয়েছি। মা ওখানে বানাচ্ছে বেলের পানা, আমার জন্য সাবু আগের থেকেই ভিজিয়ে রেখে দিয়েছে মা কালকে। আর আমি এলে মেখে দেবে, খাবো। আর এখন বাজে হচ্ছে 1:45। আর না দেরি করে বেরিয়ে যাচ্ছি, কারণ এতক্ষণে নিশ্চয়ই মন্দির লাইন পড়ে গেছে। আমি আর আজকে সন্ধেবেলায় জল ঢালবো না, এখন এই 12টা বেজে গেছে, তো এখনই জল ঢালবো। চলো বেরিয়ে যাই। আর মা ঘরে জল ঢেলেছে, মার ধূপ টুপ দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। আর না দেরি করে আমি বেরিয়ে যাই, আর কথা বাড়িয়ে লাভ নেই। পুজো দিয়ে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 1:30। আর এখানে মা মাখছে আমার জন্য সাবু, এই নারকেল কুড়িয়ে রেখে দিয়ে গেছিলাম। সাবু এখন মেখে দিচ্ছে, আমি খাবো। আর মারাও একটু বাদি খেয়ে নেবে, আদি স্নান করলে মা আর আদি খেয়ে নেবে। আর খুব বেশি ভিড় কিন্তু ছিল না, মন্দিরে গিয়ে একটু লাইন দিতে হয়েছে। ওই মোটামুটি ধরো জনা 10-12 পরেই ছিলাম, তো হয়ে গেছে তাড়াতাড়ি। আর দিয়ে চলে এসেছি। তবে মন্দিরে একটাই জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে যারা বাকিরা জল ঢালে তারা মনে করে প্রতিযোগিতা হচ্ছে এখানে, কে কত তাড়াতাড়ি আর কত আগে জল ঢালতে পারবে। সেই জন্য এত হুড়মুড়িয়ে জল ঢালার জন্য ছিটকে ছিটকে পায়ে এসে জলগুলো পড়ে, বা ধরো ফল ফুল এগুলো এসে পায়ে পড়ে। এটা আমার সত্যি খুব খারাপ লাগে। কিন্তু মন্দিরের একটা আলাদা ভাইব্রেশন, সেই জন্য আমি যাই। আর স্পেশালি অঞ্জলিটার জন্য যাই মন্দিরে, তো সেই জন্যই যেতে হয়। তাড়াতাড়ি করে বাড়িতে এসে আগে ভালো করে পাটা ধুলাম। কী করবো, কিছু করার নেই, এরমভাবেই দিতে হয় আমাদের এখানে। ভিড় যে খুব বেশি ছিল এমনটা নয়, কিন্তু স্টিল একটা লোকের ভেতরে যেন কম্পিটিটিভ মনোভাব তৈরি হয়ে যায়, কেন আমি এটা জানি না। যাই হোক, চলো, মা এখন রেডি করে ফেলেছে প্রায়, এবার আমি খাবো। আদি তুই চানে যা। আদি এখন প্যান্ট খুঁজছে, চানে যাবে। মা ঝাল সাবুটা সন্ধেবেলা মেখো। সাবু মাখাটা অত্যন্ত সুস্বাদু হয়েছে, অত্যন্ত সুস্বাদু হয়েছে। অনেক বছর বাদে আমি সাবু খাচ্ছি। আমি উপোস করলেও সাবু খুব একটা খাই না, কিন্তু এবারে কি মনে হলো, ভাবলাম যে ঠিক আছে সাবু খাওয়া যাক। কিন্তু সত্যি বলছি, মার হাতে সাবু মাখাটা দারুণ লাগছে। এই হচ্ছে বেলপানা, দুধের সাথে আমি মিক্স করছি আর তারপরে খাবো। দুধটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। ব্যাস, হ্যাঁ। পুজো দিয়ে নামলাম, আর এখন একটু খাবো, রাত্রিরের খাবারটাই খেয়ে নেব। তোমার হচ্ছে সাবু মাখা, কিন্তু সাবু মাখাটা এখন খেতে পাচ্ছি না, কারণ কলা এলে তারপরে খাবো। তো কলা আদির বাবা নিয়ে আসবে, সেজন্য এখন খেতে পাচ্ছি না। আদির বাবা আসুক, কলা আনুক, তারপরে খাবো, একটু ফলও খাবো। খেয়ে রেস্ট করব। আবার কালকে সকাল থেকে শুরু হয়ে যাবে একটা নতুন দিন। আর কালকে আদির বাবা যাচ্ছে অফিসের থেকে মন্দারমণি, তো সকালবেলা উঠে ওকেও তুলে দিতে হবে। আমি তো এমনি সকালে উঠে যাই, তো কালকে ওকেও তুলে দিতে হবে সকালবেলা। আর কালকে আদির আবার ড্রাইভিং স্কুলও আছে, তো সেখানেও ও যাবে। সেই জন্য আবার একটা নতুন দিনের পরিকল্পনা। আর আজকে আমি ডায়েরিতে লিখে রাখবো কালকে আর কি কি করতে হবে। ঘরদোরগুলো বড্ড বেশি অগোছালো নোংরা হয়ে গেছে, সেগুলোকে একটু ঠিকঠাক করতে হবে। অনেকগুলো কাজ আছে, তো সেগুলো একটু নোট ডাউন করে রাখবো ভাবছি আজকে। আর এখন অপেক্ষা যে আদির বাবা কখন আসে, তারপরে কলা কখন আনে, সেই অনুযায়ী আমি খাবো আর কি। টাইসানের বাবার ব্যাগ গুছিয়ে দিচ্ছি। আর টাইসানের কীর্তি কি, টাইসান একবার এই জামা নিয়ে চলে যাচ্ছে, একবার টাওয়েল নিয়ে চলে যাচ্ছে, কামড়াচ্ছে। ওকে বাইরে বার করে দিতে আমি বাধ্য হয়েছি, আমাকে গোছাতেই দিচ্ছে না। ও বুঝে গেছে যে এই ব্যাগটা ওর বাবার জন্য গোছানো হচ্ছে, ওর বাবা বাইরে যাবে। এই হচ্ছে ব্যাগ গোছানো চলছে এখন। চটিটা এখানে রেখেছি, এটা ঢোকাবো। এবার দেখি ওকে খুলে দিয়ে। আবার বাবার অবস্থা কি করলো, যাবো না, কোথাও যাবো না, বসো।
না 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 যাচ্ছি না, না 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 না, ও লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার হাত আটকে দিয়েছে। সিট। আগেই আমাদের ডিনার হয়ে গেছে। আদির বাবা যখন ফিরেছে তারপরেই আমরা ডিনার করে নিয়েছি। খেয়েছি তো ওই সাবু। তো আদির বাবা আর রুটি খেলো না, আদিও রুটি খেলো না, ও তো ম্যাগি বানিয়ে খেয়ে নিল দেখলাম। আর এখন এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর একটা নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা বাই।